গোধূলির লগ্নে হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। বাড়ির ভেতরের সদস্যরা তখন কর্মব্যস্ততায় মগ্ন। একটু পরেই দরজাটা খুলে গেল। ব্যক্তিটি দেখতে পেল সেই অস্ত যাওয়া অল্প আলোতে তারই কন্যা এসে দাঁড়িয়ে আছে। পরনে খুব সাধারণ একটা শাড়ি, মাথার চুল কোনো রকমে একটা বেনি করা, পায়ে নেই তার কোনো জুতো, হাতে নেই তার কোনো ব্যাগ, চোখে মুখে ফ্যাকাশে ভাব। সেই অল্প আলোয় দেখা গেল তার চোখের তলার কালো দাগ আর চোখ ভর্তি জল। কিছু বুঝে ওঠার আগেই সে হন্তসন্ত হয়ে ঘরে প্রবেশ করল। আর তারপরেই ঘরের ভেতরের মানুষগুলোর কথা বন্ধ হয়ে গেল। এই তো সেদিন বিবাহ দিয়েছে কন্যাটির। বিবাহের সময়ের রজনীগন্ধা ফুলের সুবাস যেন এখনো যায়নি। এর মধ্যে কি এমন হলো? প্রশ্ন করার আগেই মেয়েটি বলে উঠল, আমি আর ফিরে যেতে চাই না। অসহায় বাবা মা, বাড়ির পরিজনেরা যেন দিশাহারা হয়ে উঠল। ঋণগ্রস্ত পিতার অন্তর হাহাকার হয়ে উঠল। হ্যাঁ, ঠিক ধরেছেন, নারী নির্যাতন। এখন তো আমাদের শহরে শহরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নিত্যই ঘটে চলেছে। এই নারী নির্যাতন কিছু মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে। এই রকম ঘটলে আমরা খুব সহজেই আইনের সহযোগিতা নিই। কিন্তু আমরা যদি নারীদের শিক্ষিত ও সমাজের বিকাশ করি এবং যুব সমাজকে লোভের হাত থেকে দূর করে আদর্শ মানুষ করে তুলি, সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ না হলে এই নারী নির্যাতন কোনোদিনই বন্ধ করা সম্ভব নয়। তাই আসুন আমরা সকলে এক হয়ে নারী নির্যাতনের অবসান ঘটাই। ধন্যবাদ।